শুরু হয়ে গেল লাইভ। বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে আমার ছেলে আমার সাথে, মাশাআল্লাহ। একটু চেহারা দেখা যান। আমরা বাপ ছেলে গেছিলাম আজকে একটি মহৎ কাজের উদ্দেশ্যে, ঠিক না আব্বা? সেই যে বৃদ্ধাশ্রম ঘোষণা আমাদের দেওয়া ছিল 2021 সালে, আজ 2025 সাল, এখনো আমরা জায়গার সেই সমস্যা সমাধান করে জায়গা দলিল করে নিতে পারিনি। বিধায় সেই বিষয় বস্তুর উপর আজকের আলোচনা। আমরা গেছিলাম বিরুলিয়া, তাই না? বিরুলিয়া যে আমরা আমার ছেলে আস্তে আস্তে কেটে করার একটি চিন্তা করেছিল। যাই হোক, বাচ্চা মানুষ তো, সোলো কানেকশন। আমরা বিরুলিয়া যে আজকে আমাদের সেই সুবোধ সরকার দাদা, যিনি পরপারে চলে গেছেন সৃষ্টিকর্তার ডাকে, তাও প্রায় নেয়ারেবল 1 বছর হয়ে গেল। এই যাবৎকাল পর্যন্ত কোনো সিদ্ধান্তেই আসতে পারল না তারা। তার 3 কন্যা সন্তান, 3জনই বিবাহিত লাইফ। তার কোনো পুত্র সন্তান নেই। তার স্ত্রী আছে। সেই স্ত্রীর নামে কিছু অংশ বাড়ির জমি লিখে দিয়ে গেছে, দলিল করে দিয়ে গেছে, যেটা আমি পূর্বেই শুনেছি এবং আজকে তা জানতে পারলাম তার স্ত্রীর সাথে কথা বলে। বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, সেই ক্ষেত্রে বিরুল্লা জমি বেচা কিনের ক্ষেত্রে কিছু কাগজপত্রের জটিলতা আছে যা বোঝা গেল, বা কোনো কাগজের কমতি আছে কিনা সেটা দেখব, এবং সেটা দেখার জন্যেই একটি টাইম বৌদির সাথে নির্ধারণ করে এসেছি। আজকে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনের ঊর্ধ্বে না। এরই মধ্যে সে তার সন্তানদের সাথে, তার কন্যার জামাতা, এদের সাথে আলোচনা করে একটি বসার ডেট করবে, বসে সিদ্ধান্ত নেবে ভেবেছে। আমিও বলেছি যে যেন এরই মধ্যেই করেন। হ্যাঁ, নচেতন আমি তো আর সহ্য করতে পারছি না। মানুষ মরণশীল। আমারও একটা বয়স হয়েছে। আমার তো এটাকে শেষ করে আমার যেই ইচ্ছা স্বাদ, আমার সেই ইচ্ছা স্বাদ পূরণ করতে হলে জমি কেবল রেজিস্ট্রারি করা পর্যন্তই কাজ শেষ না। এখানে ইমারত কাজ থেকে গেল, অর্থাৎ বিল্ডিং নির্মাণ করতে হবে। সেখানে আমার সন্তানরা আছে। আমার পল্লবী, ঢাকার শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা পল্লবীতে আমার বাড়ি আছে। এখানে ওখানে মিলিয়ে আমার সন্তানদেরকে বুঝিয়ে দিয়ে বৃদ্ধাশ্রমের জায়গা আলাদা করে, এবং কিভাবে চলবে, কোন আয় থেকে ব্যয় বহন হবে, অনেক ধরনের কাজ রয়ে গেছে বাকি, বা শেষ করতে হবে আমাকে। মূল এক কথায় বলতে গেলে অতীব জরুরি হয়ে পড়েছে এখন। যদি তাদের দিতে আপত্তি থাকে বা কোনো সমস্যা হয়, বা কাগজপত্র কোনোভাবে ঠিক না করা যায় বা ঠিক না হয়, তারপরেও তো একটা শেষ আছে। যে কোনো কাজে একটা শেষ তো থাকতে হবে। আমার যে আশা, আমার যে ইচ্ছা, আমার যে স্বাদ, আমার সেই স্বাদ তো আমাকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। বিধায় আমি বৌদিকে, অর্থাৎ সুবোধ সরকারের স্ত্রীকে সেইভাবেই বলে এসেছি লাইভে। আপনারা
অনেকেই দেখেছেন, অনেকে দেখবেন। সোলো কানেকশন দেখা দিচ্ছে, ডিস্টার্ব হচ্ছে কিনা জানি না। সেই লাইভটা আমি কিছুটা দেখলাম এসে। অনেক সময় ওইটা একটু গ্রাম সাইড, নেটের প্রবলেমের কারণে অনেক সময় জাম্পিং সাউন্ড হয়েছে, অর্থাৎ ডাবল ডাবল কথা শোনা গেছে, বা ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বুঝতেছেন কিনা। আমার সেই বিরুল্লা যে লাইভ করেছি আমি, সেইটার কথা বলতেছি। সেখানে কতটুকু কিভাবে আপনারা শুনতে পেলেন আমি এখনও বুঝতে পারছি না। তা আমি এখনও সেই ব্যস্ততার মধ্যেই কেবলমাত্র এসে পল্লবীতে আমি আমার এক্সিবিশন সেন্টারে বসে আবার একটি লাইভ ওপেন করে দিয়েছি। কারণ এখনও একটা রাত হয়েছে অনেকটা। এরপরে আমার অন্যান্য আরও ওয়ার্ক আছে, সমস্ত ওয়ার্কই সব ওয়ার্কই শেষ করতে হবে। এরপরে বাসাবাড়ি, বউ বাচ্চা, স্ত্রী সন্তানদেরকে তো সময় প্রত্যেকেরই দেওয়া উচিত বা দিতে হবে। এবং প্রত্যেকটা মানুষের জীবনেরও একটা রেস্টের প্রয়োজন আছে, আমারও একটু রেস্টের প্রয়োজন রয়েছে। বিধায় আমি একেবারে এসেই রেডি আনরেডির প্রশ্ন না, লাইভ শুরু করে দিয়েছি এবং লাইভে আছি। আপনারা আমার সাথে যারা যারা আছেন তাদের সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা, সশ্রদ্ধ অভিবাদন। এবং আপনারা বেশি বেশি করে ফলো দেন, শেয়ার করে দিবেন অন্যকে দেখার স্বার্থে, লাইক দিন, কমেন্ট করুন। কারণ আমি প্রতিদিনই লাইভে আছি, একাধিক লাইভে আপনাদের সাথে বিভিন্নভাবে ব্লগ কন্টেন্ট, এমনকি সং মানে গান, নাটক, খণ্ড নাটক, সম্পূর্ণ নাটক, বিভিন্নভাবে আপনাদের সাথে আমি আছি। আমি যেন থাকতে পারি, আপনাদের ভালোবাসা যেন থাকে আমার সাথে সবসময়, সেইভাবে বেশি বেশি করে ফলো দিয়ে, লাইক কমেন্টস করে, শেয়ার করে আমাকে থাকার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ। লাইভে কিন্তু সেইভাবে লোক দেখছি না, অর্থাৎ আমার লাইভের একটা ফিক্সড টাইম করা হয়নি এখনও। অবশ্য সেটা আপনাদের কারো আমি দোষ দিতে পারি না, কারণ আমি তো আনুষ্ঠানিকভাবে একটি লাইভ করার প্রোগ্রাম ঘোষণা অবশ্যই দিব, এবং বিষয়বস্তুর উপর। সেটা কেবলমাত্র আমাকে দেখা, আমার সাথে কথা বলা, এই কেবলমাত্র তা না। কারণ আমি কোনো চিত্রনায়িকা না, চিত্রনায়ক, অ্যাক্টর্স। তারপরেও আমি অনেক সেলিব্রিটি বা অনেক পরিচিত কোনো ফেস না। আমি আপনাদের ভাই, বন্ধু। আমি কারো পুত্র সম, কারো ছোট ভাই, কারো বন্ধু সম। যাই হোক বন্ধুগণ, ভুল করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে গেলে ভুল থাকবে বা হতে পারে, কারণ ভুল তো ভুলই, ভুল ছাড়া তো আর মানুষ হতে পারে না। ভুল শব্দ তৈরি হয়েছে যখন, ভুল হইবে তখন। কারণ ভুল শব্দই হইতো না তৈরি যদি ভুল না হইতো। যাই হোক, আমি আশানুরূপ সংযুক্ত লোক দেখছি না, বিধায় আমি দীর্ঘক্ষণ আর লাইভে থাকছি না। সর্বসাকুল্য আজকের বিষয় আমার যেটা, আমি এটা পুনরায় লাইভে রেকর্ড রাখার চেষ্টা করলাম, কেবল যে আমার সেই বিরলিয়া সুবোধ সরকারের জায়গাটি নিয়ে যেই প্রবলেমটি ফেস করছি আমি, অর্থাৎ মেডম্যান, তাদের কোনো গাফলতি নাকি যারা সুবোধ সরকারের পক্ষের লোক তাদের গাফলতি, এটা বোঝা যেতেছিল না। আজকে যে যতটুকু বুঝলাম, মাশাল্লাহ কোনো রকম সমস্যাই নেই। আশা করি সহসায় শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধান হবে, আল্লাহ চাহেন তো, যদি কাগজের জটিলতা বড় ধরনের না থাকে। সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আমার এই সুন্দর পরিষ্কার মন থেকে বৃদ্ধাশ্রমের ঘোষণা 2021 সালে তা বিরলিয়া জায়গা বায়না করা,
এবং সেখানে কেবলমাত্র বৃদ্ধাশ্রম না, আমার সন্তানদেরও কিছু কিছু বাসস্থান করা, এবং কোন সন্তান বৃদ্ধাশ্রম পরিচালনার দায়িত্বে থাকবেন এবং সেটার আয় কোথায় থেকে আসবেন, এবং বৃদ্ধাশ্রম পর্যন্ত যেন আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমি যেন সুস্থ সুন্দরভাবে জমি দলিল করে নিয়ে বৃদ্ধাশ্রম বিল্ডিং পর্যন্ত বানিয়ে আশ্রম রানিং করে, এবং আমার কোনো এক সন্তান যাকে আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তাকে বুঝিয়ে দিয়ে এবং সেটার ব্যয় বহন থেকে আসবে সেই আয়ের জায়গাটা পর্যন্ত দেখিয়ে দিতে পারি, সেই পর্যন্ত যেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আপনাদের কাছে সেই দোয়ার প্রত্যাশা, এবং সুস্থ সুন্দরভাবে নেক হায়াত দান করে। পরিশেষে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুগণ, সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আমার সাথে আছেন আমার ছেলে আব্বা, আসেন বিদায় দিয়ে দিই সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দেন, সালাম দিয়ে দেন একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।